যারা আন্দোলন করছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা একটা হোম টাস্ক দিয়েছে যে সমস্ত রাজনৈতিক দল তাদের পাশে থাকতে চাইছে বা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের পাশে থাকতে চাইছে সিপিআইএমকেও তারা একটা হোম টাস্ক দিয়েছে। আমি বলছি যে আপনারা কি হোম টাস্কগুলো করবেন? দেখুন, কে কোন হোম টাস্ক দিয়েছে আমি বলতে পারবো না, আমি অত জানি না, কিন্তু আমাদের দিতে হবে কেন? আমি বার করে দেবো। 16 সাল থেকে এই যে 5 বছর যে ছিলাম বিধানসভায়, অন্তত 15 বার চিঠি দিয়েছি সরকারকে, অন্তত 12 বার অ্যাডজর্নমেন্ট মোশন এনেছি যে এই আলোচনাটা করো, তাহলে বিধানসভার অন্য আলোচনা চলবে না। অন্তত ওদের ইস্যু কতবার তোলা হয়েছে, ওদের পাশে কতবার গেছি, ওদেরকে যুক্ত, ওদের অভিযোগ নিয়ে ওরা এসছে, সে অনুযায়ী সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, সরকারকে সে অনুযায়ী কখনো কখনো অভিযোগপত্র নিতে হয়েছে, তারপরেও সরকার এদিক ওদিক করেছে। এ শুধু স্কুলের টিচার না, প্রাইমারি, সেকেন্ডারি, কলেজের টিচার, 18 সালের অ্যাপয়েন্টমেন্টের গোলযোগ, পাবলিক সার্ভিস কমিশন, কনস্টেবলের চাকরি, ফুডের চাকরি, সব প্রত্যেকটি ক্ষেত্রে কে বলেছে আমরা ছাড়া? এবং তারপর যখন দেখা গেল কোয়েশ্চেন ভুল করা হচ্ছে, যখন দেখা গেল যোগ্যকে বাদ দেওয়া হচ্ছে, যখন দেখা গেল টাকা নিয়ে ঢোকানো হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আপত্তি করেছি। এবং এই যোগ্যতার পরিপ্রেক্ষিতেই হোক, স্বচ্ছতার সঙ্গেই হোক, এই মুভটা তো বামপন্থীরাই করেছে, আর কে করেছে? আর তো কেউ করেনি। এখনও আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট। আমাদের কথাটা হচ্ছে প্রথম দিন থেকে চাল আর কাপড়টাকে আলাদা করতে হবে। আলাদা করার দায়িত্বটা মুখ্যমন্ত্রী করেননি বলে আজ কোর্টে গিয়ে ওকে মানুষকে বিপদে পড়তে হচ্ছে। উনি যদি ঠিক কাজ না করেন, মানুষ তো কোর্টে যাবে না কোর্টে। কিন্তু কোর্টে সরকারের যেটা উচিত ছিল সরকার সেটা করেনি। হোম টাস্কটা সরকারের হোম টাস্ক একটাই, এটা দুটো। এক, ওয়েমার শিটটা প্রকাশ করে দেওয়া। অনেক এদিক ওদিক কথা বলে লাভ নেই, ওয়েমার শিট প্রকাশ করা, যেটা ওরাও বলছে, আমি বলছি হ্যাঁ ওইটাই হোম টাস্ক হওয়া উচিত। আর 2, ওদের সঙ্গে কথাবার্তা না বলে সরকার নাকি কি একটা রিভিউ পিটিশন করেছে, ঠিক মতো করেছে বলে আমি মনে করি না। রিভিউ পিটিশনে আমি এর আগে লিখেছি, বলেছি, মুখ্যমন্ত্রীর দপ্তরকেও জানানো হয়েছে, তারা করেননি। রিভিউ পিটিশন করে বলা উচিত ছিল যে হ্যাঁ ঠিক, আপনি যাদেরকে বলছেন অযোগ্য, আমি অযোগ্য যোগ্য শব্দটার পক্ষপাতী নই, আমি পক্ষপাতী হচ্ছে স্বচ্ছ এবং মেধাসম্পন্ন, মানে মিনিং যোগ্য। অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত, টাকার খেলা, মিনিং অযোগ্য। সরকারে বলা উচিত ছিল যে আপনি তো অযোগ্যদের বলে দিয়েছেন, তাদের সব টাকা ফেরত দিতে হবে, এই হচ্ছে তার লিস্ট আমার কাছে ফাইনাল, আপনি যদি আরও কিছু পান আপনি বলুন, এদেরকে আমি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি 3 মাসের মধ্যে। সরকার সেটা বলেনি। সরকারের কথা শুনছে না কেন কোর্ট? সরকার অস্পষ্ট, সরকার চোরেদের পাশে। 2, বলা উচিত সেখানে এর বাইরে যারা টেন্টেড নয়, নট ইয়েট টেন্টেড অথবা নট প্রুফ টু বি টেন্টেড, আমি তাদেরকে আনটেন্টেড বলে মনে করি, আমি এফিডেভিট দিচ্ছি তারা আনটেন্টেড, তাদেরকে আপনি অ্যালাউ করুন। কিন্তু যেহেতু প্রশ্ন উঠেছে, আমি এতদিন যদি বলিনি, আমার দোষ, আমি এখন বলছি, এদের মধ্যেও যদি কেউ টেন্টেড থাকে আপনিও দেখুন, আমিও দেখি, কোনো এজেন্সি দেখুক, যদি কেউ টেন্টেড থাকে তাকেও আমি এই বাকি টেন্টেড 6,000 কি 7,000 কি 8,000 তার মতন করেই ট্রিট করবো, তারাও টাকা ফেরত দেবে। দায়িত্বটা আমার, অপরাধটা যদি হয়ে থাকে আমার, কারণ ওরা কেউ নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেয়নি, আমরা সরকার দিয়েছি, আমি সেই সরকারের মুখ্যমন্ত্রী। ওদের অপরাধী করবেন না আমার অপরাধের জন্য, আমাকে শাস্তি দিন, কিন্তু যারা নট ইয়েট টেন্টেড তাদেরকে আপনি অ্যালাউ করুন। এই এফিডেভিট দিয়েছে, রিভিউ পিটিশন করেছে, না করেনি, নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, তা সত্ত্বেও করা হয়নি। পাবলিকলি বলেছি, পাবলিকলি লিখেছি, না করেনি সরকার। 2টো হোম টাস্ক, একটা হচ্ছে ওয়েমার শিট বার করো, আর 2, সরকার রিভিউ পিটিশনটাকে দরকার রিভিউ করে পিটিশন দিক, যেখানে এই 2টো কথা স্পষ্ট করুক, অযোগ্য আমি টাকা ফেরত দিচ্ছি 3 মাসের মধ্যে। আর আপনি বলেছেন বেশ, আমি না পরীক্ষার প্রসেস চালু করলাম, কারণ তো সরকার বলে এসছে, তো সরকার আমাদের বেরোতে পারবে না। কিন্তু ইন দি মিন টাইম আপনি ডিসেম্বর না, আপনি বাকিদের আমি আনটেন্টেড ধরে এগোচ্ছি, আপনি সে অ্যালাউ করুন। কিন্তু ওদের মধ্যে যদি কেউ টেন্টেড বলে প্রমাণিত হয়, আপনি দেখান, কি কেউ দেখা, কি আমি নিজেও রিভিউ করছি, তার দায়িত্ব আমি নিচ্ছি, কেননা আমি মুখ্যমন্ত্রী, কেননা চোরের রানী বলে লোকে আমাকে চিহ্নিত করছে।
বলুন, মিটে যায়। হোম টাস্ক একটাই, আর কোনো টাস্ক নেই। আর এই যারা আন্দোলন করছেন, যাদের চাকরি চলে গেছে, তারা একসময় সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল, তারাই কোথাও গিয়ে বলছে যে এখন শিক্ষা ব্যবস্থার এমন পরিস্থিতি, তারা নিজেদের ছেলেমেয়েদেরকেও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় না, তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাচ্ছে। এবং তারা বলছে যে এই সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের যে চেষ্টাটা, সেটা অনেক দিন আগে থেকে শুরু হচ্ছে, যার বাস্তবায়ন এখন হচ্ছে। দেখুন, আমাদের রাজ্যে, সারা দেশেই এটা হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষানীতি এখন করছে, রাজ্য তড়িঘড়ি লাফিয়ে তার পাশে দাঁড়িয়ে গেল, মুখে যাই বলুক। আপনি স্কুল কলেজের দিকে তাকিয়ে দেখেছেন? বিশেষ লেখাপড়ার জন্য এ রাজ্যের মানুষ বাইরে যেতেন, বহু ক্ষেত্রে বাইরে রাজ্যের মানুষ এ রাজ্যে এসে ভর্তি হতেন। আপনি গত 5 বছর, 7 বছর, 10 বছর আপনি তাকান, দেখুন, সাধারণ পড়াশোনা, গ্র্যাজুয়েশন লেভেলের, বাংলা ছেড়ে বাংলার মানুষ ভিন্ন রাজ্যে যাচ্ছেন। কেন? শিক্ষার পরিবেশটাকে ধ্বংস করেছেন, সর্বনাশ করেছেন। কলেজ, ইউনিভার্সিটি সংখ্যা অনেক বাড়ছে, মাস্টারমশাই নেই, টাকা দিয়ে পড়তে হবে, ভর্তি হতে হবে টাকা দিয়ে। তারপরে উদরখান্ডি পিন্ডি বুদর ঘাড়ে পড়বে, কে ফেল কে পাস তার ঠিক ঠিকানা নেই। সবটা আপনি বুঝতে পারছেন না। মল্লিক সাহেবের মেয়ে এখন ক্যালকাটা কি বলে কি হায়ার এডুকেশন কাউন্সিল না কোথায় কি সেক্রেটারি। আমি কারোর নাম করে বলতে চাই না জেনারেলি, কিন্তু নেতা মন্ত্রীর বাহিনী এবং ছেলে মেয়ে তারাই সব চালাচ্ছে এবং চালাবে। পরীক্ষা নিয়ামক সে যে কার্যত কলেজে মাস্টারের যোগ্যতা নেই, এমন করছে। স্কুলে একই রকমভাবে মাস্টার যোগ্য, একটা বড় অংশ যোগ্য, আমি এখনও বিশ্বাস করি 60, 65, 70 ভাগ, কিন্তু সঙ্গে 25-30 ভাগ 8 পাস ছেলের কাছে আপনি আপনার ছেলেকে পড়াবেন কেন? অঙ্কটা পড়াবেন তার মাস্টারমশাই, তো টাকা দিয়ে যে পড়েছে, ভর্তি হয়েছে বা মাস্টারি পেয়েছে, তার কাছে আপনি ভর্তি করাবেন কেন? কার্যত গ্রামে গ্রামে বাম আমল সমগ্র গরিব মানুষকে দেখিয়েছিল এইটা পথ, শিক্ষা, চলো। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 2 লক্ষ থেকে 77 সালের বেড়ে হলো 10.5 লক্ষ। ওটা তো পপুলেশনের তো বিস্তার হয়নি, 10.5 লক্ষ। সে কমে যাচ্ছে কেন? 10.5টা 11.5, 12.5, 13.5, 14.5 হলো না কেন এই কবছরে? প্রত্যেক বছর কমছে। কেন কমছে? শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে, শিক্ষার সম্পর্কে আকর্ষণটা 12টা বাজিয়ে দিয়েছে। মাস্টারমশাই গুটি কতেক তাও তাদের অশিক্ষার কাজে যুক্ত করছে। সাইকেল গোনো, জুতোর ফিতে ঠিক করো, জামার মাপ নাও, সরকার এই হাতে নিয়ে যাচ্ছে। এবং আসলে সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিচ্ছে নানানভাবে, তাকে দুর্বল করছে, তাকে হালকা করছে, যাতে বেসরকারি শিক্ষাটা ক্রমশ লাফিয়ে ওঠে। আমি বিধানসভায় থাকাকালীন আমি নির্দিষ্টভাবে বলেছিলাম যে কার্যত বেসরকারি স্কুল তার যে মাথা, তাকে পাশের সরকারি স্কুলের চেয়ারম্যান যদি করে দেয় সরকার, তো কী দাঁড়ায়? যে ভক্ষক সেই নাকি রক্ষকের দায়িত্ব, মানেটা কি দাঁড়ানো? সরকারের স্কুল যত বদনামে যাবে তত প্রাইভেট ব্যবসা বাড়বে। শিক্ষা এবং স্বাস্থ্যে রমরমা ব্যবসা। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তার পাশে একটা গোটা প্রজন্মকে ধ্বংস করছে। দুর্ভাগ্য। কারণ অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা হয়তো ওই বেসরকারি স্কুলগুলোতে নিজেদের ছেলেমেয়েদেরকে পাঠাতে পারেন না, তাদের ভরসাই সরকারি স্কুলগুলো হয়। এমন হচ্ছে, আপনি যদি গ্রামের দিকে খোঁজ নেন, আগে সবাই সরকারি স্কুলের দিকে দৌড়ে যাচ্ছিল, এক আধটা কি প্রাইভেট খুচকাজ আছে ছিল না, সেইখানে করতে করতে প্রথমে ইংলিশ মিডিয়াম, তারপর ওই মিডিয়াম, সেই মিডিয়াম করতে করতে এখন গজিয়ে উঠেছে। এক একটা করে বাক্সের মধ্যে করে ছেলেপিলে নিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে ঢোকাচ্ছে, মাস্টারমশাই তাকে মাইনে দেয় না, কোনো কিচ্ছু করে না, কিন্তু একটা ড্যাডি মামি শেখাচ্ছে হয়তো না, এবং তারপর ভিত নষ্ট হয়ে যাচ্ছে। তারপর সেই ছেলে মেয়ে বুঝে যাচ্ছে যে চাকরির বাজারে আমি দম নিয়ে দাঁড়াতে পারবো না, বুঝে যাচ্ছে।
আপনি ভালো করে দেখলে দেখবেন এটা যেমন সত্য, স্কুল নষ্ট করে দিয়ে সাধারণ যার সঙ্গতি নেই তাকেও প্রাইভেটের দিকে দৌড় করাচ্ছে, তেমন প্রাইভেটে পাঠাবার দম নেই, সেই পয়সা নেই, সেই সঙ্গতি নেই, স্কুল ছেড়ে দিচ্ছে, বা যেভাবেই হোক কষ্ট মষ্ট করে বাকি সব বন্ধ করে ওই স্কুলে পাঠাচ্ছে। কেন? সরকারি স্কুলটা বন্ধ করে দিয়েছে, রাজ্যের সরকার সরকারি স্কুলটাকে বন্ধ করে দিয়েছে। ফলে কার্যত শিক্ষার গোড়ায় কুঠারাঘাত। বামফ্রন্টের সময় কী ছিল ভালো করে তাকিয়ে দেখুন তো, গ্রামে স্কুল কটা, বাড়ির চেহারা কি? একটা গ্রামে স্কুল ছিল নাকি যাতে ইলেকট্রিসিটি আছে, ফ্যান, গরমের সময় একটা স্কুল না তো। ছাতা বেড়ার ঘর, টালির অথবা টিনের চাল। গ্রামে গ্রামে স্কুল তৈরি করেছে, পাকা, একতলা, দোতলা, তিনতলা, কলরব, ফার্স্ট জেনারেশন এডুকেশন। বাপ ঠাকুরদা লেখাপড়া করেনি, কিন্তু ছেলে অথবা নাতিটা স্কুলে এসেছে। এই ছিল পার্টিসিপেশন। এটাকে এখন ভেঙে দিচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে করছে সরকার। সরকার ব্যবসার পক্ষে, শিক্ষার ব্যবসা, স্বাস্থ্যের ব্যবসা, এবং সেখান থেকে বেআইনি সম্পত্তি, এইটা হচ্ছে সরকারের মোটো। মানুষের প্রতি সরকারের কোনো আগ্রহ নেই।